সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো বাংলাদেশের রাজনীতি কোন দিকে ধাবিত হচ্ছে। তরুণরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে অতীতের যত ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত ধরনের ইতিহাস আছে সব কিছু তারা জেনে গেছে। এখন তারা আগের যে সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে বা অতীতে অনেক সরকার বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছিল, এগুলা আভ্যন্তরীণ অনেক বিষয় এখন প্রকাশ হয়ে গেছে যে আসলে যারা রাজনীতি করে তারা কেন রাজনীতি করে, তারা কেন ক্ষমতা চায়, এই বিষয়গুলা বর্তমানে স্পষ্ট হয়ে গেছে। তো এখন ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে। বিএনপির জনস্রোত বর্তমানে কতটুকু, এই বিষয়টা আপনারা অবজারভেশন করলে বুঝতে পারবেন। তো বিএনপির সমর্থক মূলত কারা? বিএনপির সমর্থক বেসিক্যালি সাধারণ মানুষ, কুলি মজুর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, বেশিরভাগ বিএনপির সমর্থক। তাদের শহীদ জিয়ার প্রতি ভালোবাসা, বেগম জিয়ার প্রতি ভালোবাসা, এই ধরনের একটা আন্তরিক ভালোবাসা নিয়ে তারা এই দলকে সাপোর্ট করে যাচ্ছিল। কিন্তু 15 বছরে এই ধরনের জনগোষ্ঠীর বেশিরভাগই মারা গেছে। স্বাভাবিক, প্রতিটা রাজনৈতিক দলের এরকম অনুসারীরা মারা গেছে, এটা সত্য। কিন্তু বিএনপির অনুসারীরা যে যারা কম হলেও ওই ধরনের সমর্থকের ভিতরে কম হলেও 30% পৃথিবীতে এখন আর নাই। কিন্তু বিএনপি ওই 30% গ্যাপটা পূরণ করতে পারে নাই। এই গ্যাপগুলো কীভাবে পূরণ হয়? এই গ্যাপগুলো পূরণ হয় মূলত একটা রাজনৈতিক দলের যে ছাত্র রাজনীতি আছে, যুব রাজনীতি আছে, এই রাজনীতির ভিতরে অনেক ছেলেপেলে যুক্ত হয়। তো এই যুক্ত হলে তাদের যে অতীতে যে সমর্থকগুলা প্রবীণ হয়ে গেছে বা মারা গেছে, তো এই জিনিসটা, এই গ্যাপটা সবসময় পূরণ হয়ে আসছে। বিগত 15 বছরে তরুণ রাজনীতিবিদ এবং তরুণ সমর্থক গোষ্ঠী বিএনপিতে যুক্ত হয় নাই। হ্যাঁ, কিছু হয় নাই যে একদম তা না, কিছু যুক্ত হয়েছে। অনেকে পারিবারিক কারণে বিএনপি রাজনীতির সাথে যুক্ত হয়েছে, তাদের পরিবারও আগে থেকে বিএনপি করে। এরকম প্রত্যেকটা রাজনৈতিক দলে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, সব জায়গায় যে পারিবারিক একটা সিস্টেমের কারণে রাজনীতিতে যুক্ত হয়। তো এর পরিমাণ কিন্তু আপনি 30% হবে না, হয়তো সর্বোচ্চ 10% হবে। তো কেন 10% হবে? কারণ হচ্ছে এই যে রাজনীতির যে মোড়টা আসলে 5 আগস্ট ঘুরে দেওয়া হয়েছে। যাই হোক, এই 10% ব্যক্তি যারা যারা পারিবারিকভাবে যুক্ত হয়েছে তারা সবসময় যুক্ত থাকে। তো এছাড়া নতুন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যে 15 বছরে নতুন নতুন তরুণ তৈরি হতো বিভিন্ন দলের, এটা শুধুমাত্র জামাতের ভিতর তৈরি হয়েছে। জামাত এটা তৈরি করতে পেরেছে। তাদেরকে মামলা হামলা যত কিছুই করুক না কেন, তারা তাদের যে সেট আপ, যে ছাত্র রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক যে সেট আপ, তারা সবসময় সেট আপ করে আসছে। তো তারা সেট আপ করে, তারা তরুণদের সাথে তারা টাচ রেখেছে। হ্যাঁ, এই টাচের কারণে তাদের যে এই যে প্রতি বছর যে মানুষ মারা যায়, হ্যাঁ, এটা কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারিত। কিন্তু ওর যে গ্যাপটা পূরণ হবে তরুণদের নিয়ে, ওই তরুণদের গ্যাপটা আসলে বিএনপি পূরণ করতে পারে নাই। তাহলে বিএনপির লস হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে তাদের যে প্রবীণ অন্ধভক্ত, এই ধরনের ভক্ত ব্যক্তিরা 15 বছরে প্রায় 30% নাই। আসলে 30% বলতে এখানে বিএনপির টোটাল 30% না, যে অন্ধভক্ত যারা, তাদের মধ্যে 30% আমি বলছি। যে এই তাদের মধ্যে যে 30%, ওই 30% আসলে গ্যাপটা যে তরুণদের দিয়ে পূরণ হওয়ার, ওইটা পূরণ হয় নাই। এখানে বিএনপির ভিতরে একটা তরুণ সংকট আছে, প্রবীণ সংকটও আছে। এই দুই সংকটের মাঝে এখন বিএনপি আছে। এই সংকটগুলো আবার জামাতের ভিতর নাই। এই সংকটগুলা আওয়ামী লীগের ভিতরে তরুণ সংকট ছিল, কিন্তু প্রবীণ সংকট ছিল না।
এখন আওয়ামী লীগের কথা এখানে আসতেছে না, যদিও যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তো ওই জামাতের বেলায় আপনি দেখবেন তাদের প্রবীণ এবং তরুণ, হ্যাঁ, যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু তারা উত্তরণ করেছে এবং তাদের সাধারণ জনগণের যে একটা তাদের প্রতি যে একটা দৃষ্টি, ওই দৃষ্টিটা তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে, যেটা বিএনপি পারে নাই। যার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ রাজনীতির মোড়টা আসলে অন্যদিকে ধাবিত হচ্ছে। যেমন বিএনপি এবং জামাত যদি নির্বাচন হয়, দেখা যাবে প্রায় দুজনই সমান ক্যাটাগরিতে চলে যাবে। এটা আমার ধারণা। এটা আসলে বিভিন্ন সাধারণ মানুষের সাথে মিশতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে দৃষ্টিভঙ্গিগুলা, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো আমরা বুঝে তারপরেই বলছি যে আসলে সাধারণ পাবলিক অনেকে বিএনপি সমর্থন করতো, অনেকে আওয়ামী লীগ সমর্থন করতো, অনেকে আপনার অন্যান্য রাজনৈতিক দল সমর্থন করতো, কিন্তু তারা রাস্তাঘাটে মিছিল মিটিং এগুলোর সাথে জড়িত না, তারা বিভিন্ন পেশায়, তাদের বিভিন্ন পেশার সাথে জড়িত। এই ব্যক্তিগুলা আর কখনো আওয়ামী লীগকে ভোট দিতে রাজি নয়, কিন্তু তারা এখন এই 5ই আগস্টের পরের যে বিএনপির ভূমিকা, এই ভূমিকার কারণে তারা বিএনপিকেও ভোট দিতে রাজি নাই। হ্যাঁ, তারা স্পষ্ট ওপেনলি বলছে না, কিন্তু পার্সোনালি তারা অনেকে বলছে যে আসলে তারা ভোট দিবে না। আসলে যে 15 বছরের গ্যাপ এবং তরুণ ভোটার নিয়ে বাংলাদেশের রাজনীতি যে একটা জাম্প করতে যাচ্ছে, ওই জাম্পের ভিতর আপনার বিএনপি দাঁড়ায় থাকতে পারবে কিনা সেটা দেখার বিষয় এখন। কারণ হচ্ছে এই 15 বছরের যে তরুণরা, কেউ এখন বিএনপিকে সাপোর্ট করছে না। ওই যারা সাপোর্ট করে তারা পারিবারিকভাবে বিএনপি করে। তো এখন এখন দেখার বিষয় হচ্ছে যে 15 বছরের যে তরুণ যারা ভোট দিতে পারেনি 15 বছর থেকে এই পর্যন্ত, এরকম ভোটারগুলা কাদেরকে ভোট দেয়, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াইছে। তবে আমি মনে করতেছি এখানে এই 15 বছরের যে তরুণ, এটা এখান থেকে 20% বিএনপির বক্সে যাবে, কিন্তু আপনার 80% থেকে 80% থেকে জামাত নিবে কিছু, এনসিপি নিবে। তো এখন কোনো গুরুত্বপূর্ণ এমন কোনো দল নাই যে দলটা আসলে জনগণ তাকিয়ে আছে তাদের প্রতি। এই দলগুলো এখন নাই। এই দলের ভিতরে 3টে দলই আছে, বিএনপি, জামাত, এনসিপি। জনগণ আসলে এনসিপিকে গণায় ধরছে না, তারা মনে করতেছে যে এরা ক্ষমতায় যেতে পারবে না। তা আসলে সত্যি যে এনসিপি নিজেও মনে করে যে তারা যে আজকে দল গঠন করে কালকে ক্ষমতায় চলে যাবে, এরকম আশা তারা করে না। তারা মনে করে যে তরুণ রাজনীতির যে একটা চেঞ্জ তৈরি করে তারা নির্বাচনে কিছুটা সুবিধা পাওয়ার জন্য তারা আশাবাদী। তো এই আশাবাদীটা আসলে তবে হ্যাঁ, এরা কিছু সিট পাবে, পাবে না যে তা না, এটা পাবে। মানে কিছু কিছু জায়গায় এনসিপির গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলা, ওই ব্যক্তিগুলা আসলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। আসলে এই এই ব্যক্তিগুলোকে ভোটে জিতে আনার জন্য বিশেষ করে জামাতেই কাজ করবে বেশি, আমার কাছে মনে হয়। এমনকি জামাতে সার বেশি দিবে, কারণ ওদের যে আধুনিক রাষ্ট্রচিন্তা, ওই চিন্তার ভিতরে এনসিপি আছে। এটা এটা বলার অপেক্ষা রাখে না। তবে তারা অনেক পরিমাণে সিট পাবে এরকম না। তবে আমার কাছে মনে হয় ভোটের যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে অনেকে তাদেরকে ছাড় দিবে। যে বিশেষ করে পপুলার যে ব্যক্তিগুলো আছে ওদেরকে ছাড় দিবে, ওদেরকে সংসদে আনার জন্য তারা অনেক রাজনৈতিক দল কাজ করবে। তবে বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী যে চাল, এটা বেশি দিন টিকবে না। টিকবে না বলতে, যে দলেই ক্ষমতায় যাক না কেন, ভারতের সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক দেখে জনগণ মুভ করবে, হয়তো তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারে। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে দেশে। যে এখানে কোনো দলই ইচ্ছে করলে ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক রেখে, সুসম্পর্ক রেখে যে রাজনীতি করবে বা ইন্ডিয়ার কথা মতো নির্দেশনা অনুযায়ী কাজ করবে, এরকম দল বেশি দিন ক্ষমতা থাকতে পারবে না, যদিও ক্ষমতায় যায়। আরেকটা কথা আমি মনে করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, সেটা আমি মনে করি। কারণ বিএনপি জামাত তারা প্রায় সেম ক্যাটাগরিতে চলে আসছে। তো এখন আসলে এই নির্বাচন হওয়ার পর আসলে এটা কেমন সরকার গঠন হতে পারে, তো এটা মূলত আসলে এটা একটা কোয়ালিশন সরকার হবে আমার কাছে মনে হয়। যেহেতু কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এই কোয়ালিশনের মাধ্যমে সরকার গঠন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখানে আসলে এটা আসলে এই নির্বাচনের আগেও কোয়ালিশন সরকার হলে ভালো হতো। হ্যাঁ, তবে বাংলাদেশের একটা দুর্যোগপূর্ণ মুহূর্ত আসবে যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ সংসদে যায়, সরকার গঠন করে। তাহলে একটা বড় ধরনের বিপদ বাংলাদেশের উপর দিয়ে যাবে। সেটা হচ্ছে যে যদি বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তখন বিএনপির বর্তমান যে আচরণগুলা জনগণ দেখছে, তাতে আমরা বুঝতে পারছি যে বিএনপি ইন্ডিয়ার সাথে লেয়াজু করে দেশ পরিচালনা করার পক্ষে, এবং তারা ইন্ডিয়ার যে আওয়ামী লীগের যে অবৈধ যে বিভিন্ন চুক্তি বিভিন্ন কিছু করে গেছে, এগুলাকে তারা বাস্তবায়নের রূপ দেওয়ার সম্ভাবনা বেশি। তো এটার ফলে দেশে শুরু হবে একটা দাঙ্গার মতো পরিস্থিতি শুরু হবে। তো হ্যাঁ, যদি জামাত ক্ষমতায় যায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তখন আরেকটা যুদ্ধ শুরু হবে। সেটা হচ্ছে ইন্ডিয়া সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বেশি। হয়তো আওয়ামী লীগের লোক দিয়ে বা বিএনপির কিছু লোককে, মানে তারা বিএনপি আওয়ামী লীগ না, তারা একটা গ্রুপ সৃষ্টি করবে, দেশে গ্রুপ সৃষ্টি করে যাতে জামাতে কোনো মানে স্পেস না পায়, মানে কোনো কিছু করার কোনো স্পেস যাতে না পায়, ওই ধরনের একটা কর্মকাণ্ড ইন্ডিয়া ঘটাবে। তো যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় আসলে দেশে একটা গৃহযুদ্ধ আসবে, গৃহযুদ্ধ সৃষ্টি হবে। এই গৃহযুদ্ধের ফলে ফাইনাল একটা পরিস্থিতিতে দেশ যাবে। তবে আমি আশাবাদী যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমি মনে করি যে সামনে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ কোনো দল গিয়ে সরকার গঠন করতে পারবে না। তো আশা করি ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।